আমার এক্সের মন আর খায়রুলের পাছা দুটোই বড়। দেবজিৎ একসাথে থাকলে বাংলা সিনেমা কাঁপে, আর রাসেল আর ফরিদ একসাথে থাকলে ঘরের খাট কাঁপে। তো আমি রাসেলকে বেশি রোস্ট করব না, ওকে আমি এর আগে এত বাস দিয়েছি যা সহ্য করতে না পেরে সে মুখ দিয়ে হাগে। গুড্ডু শারীরিক চাহিদা মেটানোর জন্য কুকুরের কাছে যায়, কিন্তু কুকুরও বলে আই হ্যাভ বেটার টেস্ট। ওয়েলকাম টু কাউন্টডাউন 4। তো আজকেও নতুন দুটো ভাড়ুয়া গেস্ট আছে যারা ইন্ট্রোডাকশন দেওয়ার যোগ্যতাও রাখে না। জোরে একটা হাততালি প্যানেলের তিনজনের জন্য, জোরে একটা হাততালি। তো আমি প্রথমে রোস্ট করব খায়রুলকে। মটুয়া খায়রুল নিটের প্রিপারেশন করতে কোচিং গিয়েছিল। টিচার ওকে দেখে বলছে তো নিট না ফিট হওয়ার প্রিপারেশন নিতে হবে। খায়রুল খুবই অলস, বাড়িতে সারাদিন ঘুমায়। অবশ্যই 2 মিনিটের জন্য উঠে হিলিয়ে আবার শুয়ে পড়ে। বাজারে ইদানিং এলপিজি গ্যাসের শর্টেজ দেখা যাচ্ছে, এই জন্য খায়রুলের ডিমান্ডও বেড়ে গেছে, কারণ খায়রুল হচ্ছে এলপিজি গ্যাসের উৎপাদনকারী। আমার এক্সের মন আর খায়রুলের পাছা দুটোই বড়। খায়রুলের জন্য আমি 2 দিন পরিশ্রম করে একটা গান লিখেছি, সেটা আমি বলতে চাই। ইরশাদ বলো। তো গানটা হলো থু। নেক্সট আমি রোস্ট করব গুড্ডুকে। জোরে একটা হাততালি গুড্ডুর জন্য। গুড্ডু গত 5 বছর থেকে ভিডিও বানাচ্ছে, ওরটা খাড়া হলেও ওর চ্যানেল কিন্তু খাড়া হয়নি। যদি ওর চ্যানেল খাড়াও হয়ে যায় তবুও লোকজন বলবে তুই এআই। ফাদার্স ডেতে গুড্ডু দুজনের ছবি স্টোরি দেয়, এক ওর বাবা আর 2 কৌশিক। কেউ হরলিক্স চাটে, কেউ আইসক্রিম চাটে, আর গুড্ডু বড় বড় ক্রিয়েটরদের পা চাটে। গুড্ডু না বাইরে সম্মান পায় না পায় বাড়িতে, কাজ শেষে গুড্ডুকে পেমেন্ট করে সোনাগাছিতে। গুড্ডুর জন্য লাস্ট একটা সাইডি আছে। কেলাচোদা তুই লোকের পা চাটা ছাড়, তোর দ্বারাই তো কিছু হবে না, তুই স্পাম খেয়ে মর। এবার আমি রোস্ট করব ফরিদকে। মেক সাম নয়েজ ফর ফরিদ, মাই বেস্ট ফ্রেন্ড। এভরিওয়ান থিংক মাই গার্লফ্রেন্ড, কিন্তু ওটা আমার বেস্ট ফ্রেন্ড। তো ফরিদের জন্য এবার একটা রোস্ট আমি শুরু করব। ফরিদের কপাল এতটাই পুরা, লাইন মারার বয়সে যুব সাথীর লাইনে দাঁড়াচ্ছে। ফরিদকে গ্রামে পাগলাচোদা বলে ডাকে। ব্যাপারটা আমার একদমই ভালো লাগতো না। তারপর আমি 1 সপ্তাহ সংসার করলাম, তারপর বুঝলাম সে ডিজার্ভ। ফরিদ ইদানিং মোটিভেশনাল ভিডিও দেখে ও শিখেছে যে জীবনে কিছু করতে গেলে একটু ডিফারেন্ট হতে হবে, নর্মাল মানুষের থেকে একটু আলাদা হতে হবে। তাই সে কুকুরের দুধ খায়, টেস্ট খারাপ বলে হরলিক্স মিশিয়ে খায়। আমার রোস্ট এখানে শেষ হলো। এবার আমি ডেকে নেব ফরিদকে। মেক সাম নয়েজ ফর ফরিদ। এবার ফরিদ রোস্ট করবে গাইস। তো রাসেলকে শুরু করছি, কিন্তু তার আগে ভাই আমার ইনস্টাগ্রাম আইডি হ্যাক হয়ে গেছে। তোর ইনস্টাগ্রাম আইডি হ্যাক হয়ে গেছে? ফলোয়ার্স কত ছিল? 1000। আজকাল অনলাইন জগতে এত স্ক্যাম হচ্ছে, সেই জন্য দরকার ডাটা প্রোটেকশন। আর ডাটা প্রোটেকশন করতে গেলে আমাদের একটা ভালো ভিপিএন প্রয়োজন, আর ভালো ভিপিএন বলতে প্রোটন ভিপিএন। তো এই প্রোটন ভিপিএন যার 140টা দেশে সার্ভার রয়েছে, আর যার হেডকোয়ার্টার রয়েছে কিন্তু সুইজারল্যান্ডে। আর এটা তোমার ডিজিটাল ফুটপ্রিন্টকে রক্ষা করতে সাহায্য করে। আর অনলাইন জগতে যতগুলো স্ক্যাম হচ্ছে, ডাটা স্ক্যাম হচ্ছে, সেগুলোকে তোমাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এর মানে হচ্ছে তুমি যদি প্রোটন ভিপিএন ইউজ করো, সেই ক্ষেত্রে তোমার ফোন এর মতো আইডি হ্যাক হবে না। তোর ফলোয়ার্স কত ছিল? 1000 হোক 10,000 হোক, ওটা ডাজন্ট ম্যাটার, তোমার কিন্তু আইডি হ্যাক হবে না, সিকিউর থাকবে। সো ভালো ভিপিএন বলতে প্রোটন ভিপিএন ইউজ করো। আর এখন চলছে স্পেশাল অফার শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য। তোমাদের চুপি বলি, হ্যাঁ, যারা আমার সাবস্ক্রাইবার তারা
প্রোমো কোড হলো রাসেল40। তোমরা ইউজ করলে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে শুধুমাত্র অ্যানুয়াল সাবস্ক্রিপশনের জন্য। তো এখানে হলো আমি দিয়ে দিলাম কিউআর কোড আর ডিসক্রিপশনের লিঙ্ক। তো এখনই ইউজ করো প্রোটন ভিপিএন আর প্রোমো কোড ইউজ করো রাসেল40। 40% ডিসকাউন্ট পেয়ে যাবে অ্যানুয়াল সাবস্ক্রিপশনে। যাও তাড়াতাড়ি গিয়ে প্রোটন ভিপিএন ডাউনলোড করো, যাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে চলো লেটস গো। চলো। তো আমি রাসেলকে যত দেখি ততই অবাক হয়ে যাই, কারণ এত সুন্দর একটা ছেলে কিভাবে সুরের মতো আচরণ করতে পারে। আমি রাসেলকে বললাম যে ভাই অনেক তো হলো, এবার তো একটা মেয়ে পটা। এবার রাসেল যে মেয়েকে প্রপোজ করে সেই মেয়ে নাকি লেসবিয়ান হতে বেশি পছন্দ করে। তো আমি রাসেলকে বেশি রোস্ট করব না, ওকে আমি এর আগে এত বাস দিয়েছি যা সহ্য করতে না পেরে সে মুখ দিয়ে হাগে। তো রাসেলকে নিয়ে আর বেশি বাড়াবাড়ি করছি না, বেচারা এমনিতেই মানে না খেয়ে থাকতে হয়। তো আমি এবার রোস্ট করবো আমাদের প্রিয় গুড্ডুকে দিয়ে। গুড্ডুর গায়ের রং কালো হওয়ার কারণে ও যখন আয়নার সামনে যায় তখন আয়না কনফিউজ হয়ে যায়, এটা মানুষ নাকি ছায়া। গুড্ডু ছেলেটা এত বেশি হাওয়াবাজি করে ওর বাড়িতে একটাও ফ্যান নাই। ওর হাওয়াবাজির কারণে ওর বাড়ি এমনিতে ঠান্ডা থাকে। গুড্ডুর জিএফ আর বুদ্ধি এই দুটোর মধ্যে একটা মিল আছে, দুটোর কোনোটাই নাই ওর কাছে। গুড্ডু ছেলেটা একটু তার কাটা, কিন্তু ওর যদি গার্লফ্রেন্ড হয় সে কিন্তু মানে হার্ট অ্যাটাক করবে না, সোজা মেন্টাল হসপিটালে যেতে হবে। গুড্ডু এমন ভাব দেখায় যেন ও এলাকার সবচেয়ে বড় কোটিপতি, কিন্তু ছেলেটা এতটাই গরিব যে সামান্য 1 GB রিচার্জ করার জন্য কৌশিককে ফোন করে বলে ভাই আজকে 1 GB রিচার্জ করে দে, কালকে তোর 5 এটে আমি টাকা শোধ করে দেবো। তো এবার আমি রোস্ট করবো আমাদের প্রিয় খায়রুলকে নিয়ে। খায়রুলের জন্য একটা সবাই হাততালি। খায়রুল ছেলেটা এতটাই খাই খুঁড়ে ও নামটাই রেখে দিয়েছে খায়রুল। খায়রুল একটা মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটা খায়রুলকে রিজেক্ট করে দিয়েছে। খায়রুল বলেছিল যে ওর জন্য ও সব কিছু করতে পারবে, তখন মেয়েটা বলেছিল আগে পাতলা হয়ে দেখা। খায়রুলের জীবনে দুটো জিনিস কোনোদিন কমবে না, একটা ওর ভুড়ি আর 2 হচ্ছে রিজেকশনের লিস্ট। খায়রুলের ক্রাশ যখন ওকে রিজেক্ট করে দিয়েছিল তখন খায়রুল বলেছিল ও বিষ খেয়ে মরে যাবে। তখন ওর ক্রাশ বলেছিল তুই আগে পাহাড়ের মতো শরীরটা রাস্তা থেকে সরা, তোর কারণে সূর্য আসতে পারছে না আমার কাছে। খায়রুল নিটের পরীক্ষা দিয়েছিল ডাক্তার হতে, কিন্তু কোনো মেয়ে পাত্তা দেয়নি বলে সিগারেট খেয়ে ক্যান্সারের পেশেন্ট হয়ে পড়ে আছে। তো এখানে আমি রোস্ট করা শেষ করলাম, এবার আমাদের রোস্ট করবে খায়রুল। মেক সাম নয়েজ ফর খায়রুল। তো আমি আজকে সর্বপ্রথম রোস্ট করবো রাসেল ভড়ুয়াকে। রাসেল একদিন একটা মেয়েকে তার পাশে গিয়ে বলে তোমাকে আমার পাশে খুব মানাচ্ছে ভালো। তারপর মেয়েটা উত্তর দিয়ে বলে এর আগে তুমি 999 জনকে বলেছে কথা, আমাকে দিয়ে 1000 জন হচ্ছে, চাপা মারাটা বন্ধ করো। সবাই বলে জিম করা ছেলেদের নাকি লুড়ুড়ে ছোট হয়। রাসেল সেটা ভুল প্রমাণ করেছে, কারণ জিম না করেও তো একটা ছোট। রাসেল একদিন তার বন্ধু ফরিদকে বলে বন্ধু ভালোবেসে তোর যদি হাতটা ধরতে পারতাম হাতটা দিতাম, কারণ তার বাড়িতে হ্যান্ড ওয়াশ নেই। রাসেলের বাবা মা মনে করতো রাসেল বড় হয়ে খেলোয়াড় হবে, কিন্তু এখন সে বড় হয়ে তো গেছে কিন্তু মেয়েদের মন নিয়ে খেলছে। রাসেলের মুখ দেখে তার পাড়ার লোক ভাবতো ছেলেটা কিছু পারে না, কিছু জানে না। সত্যি খোঁজ নিয়ে দেখা গেল সে সত্যি কিছু পারে না, কিছু জানে না, কারণ 5 বছর ধরে ভিডিও বানাচ্ছে, এখন পর্যন্ত বালও ছিঁড়তে পারে না। এবারে আমি রোস্ট করব আমাদের প্রেজেন্ট গেস্ট গুড্ডুকে। গুড্ডুর জন্য একটা জোরে হাততালি। গুড্ডু হিরো হওয়ার স্বপ্ন দেখছিল, আরে গুড্ডু হিরো হওয়ার স্বপ্ন দেখছিল, তাকে হিরোর থেকে বেশি হিরো আলম লাগে। গুড্ডু একবেলা খাবার জন্য তার পিছন বিলিয়ে দেয়,
তাও আবার কৌশিকের কাছে। গুড্ডুর চেহারাটা এমনই যে রাত 2টোর দিকে সে যদি বাড়ি ঢুকে তাহলে তার মা তার বাবাকে বলে যে লাঠিটা নিয়ে আসো, চোর ঢুকেছে বাড়িতে। গুড্ডু শারীরিক চাহিদা মেটানোর জন্য কুকুরের কাছে যায়, কিন্তু কুকুরও বলে আই হ্যাভ বেটার টেস্ট। গুড্ডু একদিন গাঁজা খেতে গেছিল, গাঁজা গুড্ডুকে বলছে ভাই আমায় খাস না, তো খেলে আমার শরীর খারাপ হয়ে যাবে। এবারে আমি রোস্ট করব আমাদের সবার প্রিয় নানা দেন ফরিদ। ফরিদকে একদিন রাসেল বলছিল ভাই তুই মাধ্যমিকের পর সায়েন্স নিস, কিন্তু রাসেল জানতো না যে ফরিদের মাধ্যমিকের আগেই মারা গেছে পেছন। ফরিদের সাথে কোনো মেয়ের বেশি দিন রিলেশন টিকে না, কারণ সে গার্লফ্রেন্ডের থেকে বেশি রাসেলকে সময় দেয়। সবাই বলে ভাগ্যের চাকা নাকি ঘুরে, ফরিদ এখনো গ্রিস লাগাচ্ছে কারণ তার চাকায় জং ধরে গেছে। ফরিদ এসে তার বাবাকে বলছে বাবা আমি লাভ ম্যারেজ করব, কিন্তু ফরিদের বাবা ফরিদকে বলছে তোর কপালে লাভ ম্যারেজ জুড়বে না, তুই একটা মেয়ে কানা মেয়ে কুড়া মেয়েকে দেখে বিয়ে করে লাগা যা। এবারে আমাদের রোস্ট করবে নানাদার গেস্ট, আমাদের আজকের খুব বিখ্যাত গেস্ট, কৌশিকের পরিচিত গেস্ট আমাদের গুড্ডু। হাতালি। তো প্রথমে আমি আজকে রোস্ট করব আমাদের প্রিয় খায়রুল ভাইকে। খায়রুল ভাই কোনো একটা জোরে হাঁটতেন। খায়রুলের সাথে কোনো মেয়ে ডেটে যেতে চায় না, খায়রুলের সাথে কোনো মেয়ে ডেটে যেতে চায় না, কারণ সেখানে যা খাবার অর্ডার করে সেটা সে একাই খেয়ে ফেলে। খায়রুলকে কোনো টোটোওয়ালা টোটোয় চাপা নেয় না, খায়রুলকে কোনো টোটোওয়ালা টোটোয় চাপা নেয় না, কারণ সে একাই 5 জনের জায়গায় বসে। খায়রুলের একটা স্পেশাল পাওয়ার আছে, খায়রুলের একটা স্পেশাল পাওয়ার আছে, আমি যাচাই করে দেখতে পেলাম সে পাত দিয়ে 10টা মার্ডার করে দিতে পারে। খায়রুলকে রোস্ট করা খুব সহজ, খায়রুলকে রোস্ট করা খুব সহজ, কারণ ওর শরীরে এতটাই চর্বি যে ওকে আগুন জ্বালালে 1 মাস ধরে জ্বলবে। এবার আমি নেক্সট রোস্ট করব আমাদের সবার প্রিয় রাসেল রানাকে। রাসেল রানা তুলে জোরে হাত লাগবে। রাসেলকে দেখে মেয়েরা বমি করে ফেলে, কারণ এটা না যে সে প্রেগনেন্ট, রাসেলের মুখ দেখেই তারা বমি করে। রাসেলের মুখ দেখেই মনে হয় সে স্মার্ট, রাসেলের মুখ দেখেই মনে হয় সে স্মার্ট, আসলে সে একটা দালাল। রাসেলের ভাগ্য এতটাই খারাপ, রাসেলের ভাগ্য এতটাই খারাপ যে তার জিএফ তো দেয় না, তার মধ্যে শুনছি নাকি ফরিদও ধোকা দিয়ে দিয়েছে। রাসেলের বাবা ভেবেছিল সে বড় হয়ে স্টার হবে, রাসেলের বাবা ভেবেছিল সে বড় হয়ে স্টার হবে, কিন্তু বর্তমানে সে এখন পর্ন স্টার। সেটা আমি দেখতে পেলাম ফরিদের সাথে পরিচয় হওয়ার পর। তো আমি এবার নেক্সট রোস্ট করব আমাদের সবার প্রিয় সবার গান্ডু ফরিদকে। ফরিদ একদিন মাঠে ঘাস ছিঁড়তে গেছিল, ফরিদ একদিন মাঠে ঘাস ছিঁড়তে গেছিল, তখন স্যার মালিক সেটা দেখে বুঝতে পারলো সে শুধু বালি ছিঁড়তে পারে। ফরিদ খুব প্রেম করার চেষ্টা করছে, ফরিদ খুব প্রেম করার চেষ্টা করছে, কিন্তু সে জানে না সে কি বামন হয়ে চাঁদে হাত দিতে পারে। দেবজিৎ একসাথে থাকলে বাংলা সিনেমা কাঁপে, কি দেবজিৎ একসাথে থাকলে বাংলা সিনেমা কাঁপে, আর রাসেল আর ফরিদ একসাথে থাকলে ঘরের খাট কাঁপে। তো গাইস আজকে আমি রোস্ট শেষ করলাম, তো আজকের রোস্ট এই পর্যন্তই।
তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোথায় Dual পালাচ্ছ video-তে। কোথায় পালাচ্ছ? প্রোটন ভিপিএন কে তো রোস্ট করতে হবে। ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ, তো প্রোটন ভিপিএন তোমার ফোনের সিকিউরিটি বজায় রাখতে, এর যেমন আজকে ইনস্টাগ্রাম আইডি হ্যাক হলো, তোমারও হ্যাক হতে পারে। এবং এইসব আইডিগুলো হ্যাকও হয়, নট অনলি 1000 মিলিয়ন বালা চ্যানেলও হ্যাক হয়। তো নিজের ফোনকে সিকিউর রাখতে ইউজ করো প্রোটন ভিপিএন। প্রোটন ভিপিএন কিন্তু তোমার ডেটাকে আর অনলাইন জগৎ থেকে তোমাকে যতগুলো স্ক্যাম হয় সেখান থেকে তোমাকে সিকিউর রাখে। তো অবশ্যই তুমি ইউজ করো প্রোটন ভিপিএন। আর তুমি আমাদের প্রোমো কোড ইউজ করবে রাসেল 14। না, এটা শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবারদের জন্য, ঠিক আছে? Special offer, special offer। ফরিদকে যেমন হ্যাঁ এখন যাও download করো। আর প্রোটন ভিপিএন ডাউনলোড করো। ফরিদকে যেমন আমি প্রোটেক্ট রাখি, তেমন তোমার ফোনটাকে প্রোটেক্ট রাখো এই প্রোটন ভিপিএনই করে। নিজের ছেলেকে সবাই প্রোটেক্ট রাখার চেষ্টা করো। ওকে গাইজ, আজকে এই পর্যন্ত। টাটা, সবাই দেখা হচ্ছে নেক্সট তোমরা ভিডিওটা কমেন্ট করে জানাবে যে কার রিঅ্যাকশন আর কার রোস্ট সব থেকে বেশি ভালো লেগেছে। সবারই নাম সবাই জানে যে গুড্ডুর সাথে খারাপ হয়েছে। রোস্ট করেছে গাইস, ওকে টাটা। আমার সঙ্গে দুশ্মনী।